فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন فإذا قرأت القرآن এতপর নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করার সময় ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন, তারপরে আপনি তেলাওয়াত শুরু করুন। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন, তারপরে আপনি তেলাওয়াত শুরু করুন। এজন্য আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহেরবান দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরান, ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও, তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে, ওই জান্নাতের দিকে দৌড়াও। রবের ক্ষমা কোথায় রয়েছে? মসজিদে আসলে রব খুশি হয়ে যায়, আর খুশি হয়ে ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদের দিকে দৌড়াও, যেখানে রবের ক্ষমা আছে, যেখানে গেলে রব তোমাকে ক্ষমা করবেন সেদিকে দৌড়াও। এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান ও জমিনের প্রশস্ততার মতন যে জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য বানাইছেন, ওই জান্নাতের দিকে দৌড়াও। কথাটা বলেছেন কে? আল্লাহ বলছেন দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি। এই জান্নাত আমি কোনো মুনাফিকের জন্য তৈরি করি নাই, কোনো কাফেরের জন্য তৈরি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য তৈরি করা হয়েছে জান্নাত। আল্লাহ তাআলা তৈরি করেছেন কাদের জন্য? যারা মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? কারা মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন মুত্তাকি কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই।
এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কারণ এমন একজন সত্তার পক্ষ থেকে এই কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, নবী আমি আপনার উপরে যেই কিতাব, যেই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন সত্যের বাণী বহন করে এনেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সব সত্য। এমনকি পূর্বে যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন, তাওরাত, ইনজিল, ওই কিতাবগুলোর সত্যতা প্রমাণ করে এই কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা এই কোরআন দেখাবে। মুত্তাকি যারা, তারা, তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ মুত্তাকি যারা তাদের জন্য জান্নাত তৈরি করেছি। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। মুত্তাকি কারা? কয়টি গুণ অর্জন করলে মুত্তাকি হওয়া যায়? আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বললেন, মুত্তাকি যারা তাদের পরিচয় কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বললেন, মুত্তাকির পরিচয় এই আয়াতে তিনটা গুণ বৈশিষ্ট্য কথা বলছেন। আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে, যারা গায়বের প্রতি বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ বাস্তবায়ন করে, নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে নিজেও নামাজ আদায় করে। এবং যেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, ওই দল, সে ওই দলের মধ্যে সে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজেও নামাজ কায়েম করো, নিজেও নামাজ কায়েম করো এবং নামাজ কায়েমের আন্দোলন করো। মুত্তাকি যারা, তাদের 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে, সে নিজে নামাজ আদায় করবে। যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা না হবে, নামাজের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত ওই মুমিন ব্যক্তি নিজেও নামাজ আদায় করবে, তার পরিবারে নামাজ কায়েম করবে। কারণ নামাজ কার হুকুম? যারা বলুন, কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ বলছেন, 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আচ্ছা, আল্লাহকে আমরা কি কেউ দেখেছি? আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে আমরা কেউ দেখি নাই। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবরের আযাব আমরা দেখি নাই। কিন্তু এগুলো বিশ্বাস করি কি করি? করি না? অবশ্যই বিশ্বাস করি আমরা যে আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব সত্য, কিন্তু দেখা যায় না। আবার আমাদের ডান পাশে 2 খান্দে, ডানে বামে ফেরেশতাওয়াল্লাহ নিযুক্ত করেছেন। এই ফেরেশতা কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু বিশ্বাস আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন, অদৃশ্যের উপরে, গায়বের উপরে যারা বিশ্বাস করে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, নামাজ বাস্তবায়ন করে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ। মুত্তাকির এই 3টি গুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা
إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله বললেন والذين يؤمنون بما أنزل إليك আর আমার নবীর উপরে আমি যেই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব অর্থাৎ যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি ওই কোরআনের উপরে বিশ্বাস করে এই কোরআন আল্লাহর দেওয়া কিতাব এই কোরআনের উপরে যারা ঈমান আনে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কোরআনের পূর্বে যত কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছিলাম ওই সমস্ত কিতাবের উপরে সে ঈমান রাখে তাহলে কোরআনের উপরে বিশ্বাস করে এবং কোরআনের পূর্বে যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন ওই কিতাবের উপরে ঈমান রাখে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের উপরে ইয়াকিন রাখে মৃত্যুর পরে পরকাল আছে না নাই জোরে বলুন আছে এই পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে পরকাল আছে এটা বিশ্বাস করতে হবে এই 6টি গুণ আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার যারা উদ্দেশ্যের উপরে ঈমান রাখে 2 নাম্বার যারা নামাজ কায়েম করে 3 নাম্বার আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করে 4 নাম্বার কোরআনের উপর ঈমান আনে 5 নাম্বার কোরআনের পূর্বে যত আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন ওই কিতাবের উপর ঈমান আনে 6 নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস করে আখিরাত আছে না নাই হিসাব দিতে হবে জবাব দিতে হবে আমরা যা কিছু করতেছি সব কিছুর হিসাব যিনি নেবেন তিনি কে আমার ভাইরা এই 6টি গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারা আল্লাহর দেওয়া সঠিক পথে প্রতিষ্ঠিত এরা সরল পথে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় এরা আছে আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয় ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরা সফল কাম এদের জীবন কামিয়াব এদের জীবন সফল দুনিয়াতেও এদের জীবনটা সফল আর আখিরাতেও তাদের জীবনটা যিনি সফল করবেন তিনি কে আল্লাহ আমার বন্ধুগণ জান্নাত আল্লাহ তাআলা মুনাফিকের জন্য তৈরি করেন নাই কোন কাফেরের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন উইদ্দাত লিল মুত্তাকিন যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি মুত্তাকি হওয়া লাগবে মুত্তাকি যদি হতে না পারেন তাহলে জান্নাতে আপনি যেতে পারবেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা দৌড়াও কোন দিকে দৌড়াবেন মসজিদের দিকে দৌড়াও যেখানে আল্লাহর ক্ষমা রয়েছে যেখানে গেলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন সেদিকে দৌড়াও কিন্তু দেখা যায় সেদিকে মানুষ দৌড়ায় না যেদিকে গেলে গুনাহ বেশি হয় সেদিকে আজকে মানুষ দৌড়াচ্ছে ঠিক কি না যেখানে আসলে গুনাহ মাফ হবে সেখানে মানুষ আসতে চায় না এজন্য আমার ভাইরা সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ আল্লাহ বললেন দৌড়াও সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দৌড়াও একে অপরের চেয়ে
অগ্রগামী হও, প্রতিযোগিতা করো, কার আগে কে বেশি দৌড়ানো যায়, কার আগে বেশি মসজিদে কার আগে আসা যায়, কার আগে রবের ক্ষমার দিকে দৌড়ানো যায়। আল্লাহ বললেন প্রতিযোগিতা করো, একে অপরের চেয়ে অগ্রগামী হও। কত সুন্দর করে আল্লাহ তাআলা বললেন। এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, তার মানে বোঝা যায় রবের ক্ষমার দিকে দৌড়াইলে রব জান্নাত দিবেন। জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত আমরা চাই, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতে যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নেক আমল করতে হবে, এবং নেক আমল করতে হবে, এবং রবের উপর ঈমান আনতে হবে, রবের দাসত্ব, রবের গোলামি করতে হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রবের ক্ষমার দিকে দৌড়াও। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং রাসূলের উপর, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে যারা ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। যালিকাল ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ কাকে জান্নাত দিবেন আর কাকে দিবেন না, এটা আল্লাহর দয়া। কারণ আপনি শুধু নেক আমল করেই জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যদি দয়া না করে তাহলে কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না, অসম্ভব, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ বললেন যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, রাসূলের উপরে যারা ঈমান আনে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়, যাকে ইচ্ছা তাকে দেয় না। এরপরে বলছেন দে আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহর অনুগ্রহ বড় সফলতা। আল্লাহর অনুগ্রহ পাওয়াই বড় সফলতা। এই জন্যই সফলতা আপনি তখনই অর্জন করবেন যখন আপনি মুত্তাকি হবেন। আর মুত্তাকি হওয়ার জন্য সব সময় যাকে ভয় করতে হবে তিনি কে? আল্লাহ। রবের ক্ষমার দিকে দৌড়াও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মুত্তাকি যারা, তাদের এক নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহকে না দেখে ভয় করে। পৃথিবীতে এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি আল্লাহকে দেখেছি। আমরা কি আল্লাহকে দেখেছি? দেখি নাই। এরপরও আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আছে। এই যে না দেখে আমরা যে আল্লাহকে ভয় করি, যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা আমি আল্লাহকে না দেখে যারা ভয় করে, আল্লাহ বললেন তাদের জানা অজানা কবিরা সগীরা গুনাহ সহ যত গুনাহ করেছি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। না দেখে ভয় করার ফজিলত, এই জন্য সবসময় ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। শুধু তাই নয়, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব। আর পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে তারা দলে দলে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। দলে দলে কাতার বন্দী হয়ে জান্নাতে প্রবেশ করবে। সূরাতুল জুমারে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ তাদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কাদেরকে? যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে কিয়ামতের দিন হাসরের মাঠে দলে দলে জান্নাতে যিনি নিয়ে যাবেন তিনি কে? এজন্য দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? ভয় করার মতো ভয়। শুধু আল্লাহকে ভয় করে এটা মুখে বললেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বললেন কিভাবে আল্লাহকে ভয় করতে হবে, কিভাবে আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো। শুধু মুখে বললে হবে না, মুখে বললেন আল্লাহকে ভয় করেন কিন্তু বাস্তবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, এমনটা হলে চলবে না। আল্লাহ বললেন ভয় করার মতো ভয় করো, আর হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম হয়ে তারপরে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা সবাই আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলিম না। শুধু মুসলমান নাম রাখলেই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম এগুলো নাম মুসলমানের হতে পারে, কিন্তু যদি আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় না করেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেন পরিপূর্ণভাবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম না। এই কথাটা কার? আল্লাহ। মুসলমানের পরিচয় কি? যেই মুসলমান সব সময় আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানের পরিচয় তুলে ধরেছেন, মুসলমান মানুষদেরকে নেক কাজের দিকে আহ্বান করবে, মুসলমান মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মুসলমানকে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদা 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, মসজিদে আসার জন্য আহ্বান করে, দিন কায়েমের জন্য দিনের রাস্তায় দাওয়াত দেয়, ইসলামী আন্দোলন করার জন্য তাদেরকে আহ্বান করে। যে রাস্তার মধ্যে আসলে আল্লাহ খুশি হয়ে যায়, সেই রাস্তায় আসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, দাআ ইলাল্লাহ
মুসলমানের পরিচয় হচ্ছে সে দাওয়াত দিবে মানুষদেরকে আল্লাহর রাস্তা, আল্লাহর দিকে আহ্বান করবে। দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে নিজেও নেক আমল করে এবং মানুষদেরকেও নেক আমলের দাওয়াত দেয়, সৎ কাজ করবে, ভালো কাজ করবে এবং সে নিজে নেক আমল করবে, মানুষদেরকে দাওয়াত দিবে এবং নিজেও নেক আমল করবে এবং সে ঘোষণা করবে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ, আমি মুসলমানদের মধ্যে একজন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কালিমার দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন। সূরাতুল ইমরানের সূরাতুল ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহা ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3 নম্বর সূরার 64 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি আহলে কিতাব যারা তাদেরকে দাওয়াত দেন, তাদেরকে বলুন তাআলাও এসো। তাদেরকে বললেন তাআলাও এসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, একটি কালিমার দিকে, যেই কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই ধরনের। সুবহানাল্লাহ। কালিমা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহলে কিতাব যারা তাদেরকে রাসূল বললেন তাআলাও এসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, একটি কালিমার দিকে, যেই কালিমা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই ধরনের, তা হচ্ছে আমরা একমাত্র ইবাদত করব কার? যারা বলুন কার? গোলামি, ইবাদত, দাসত্ব, উপাসনা করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। রাসূল এই দাওয়াত দিলেন এবং রাসূল বললেন ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আমরা সেই রবের সাথে যার গোলামি করব, যার ইবাদত করব, যার প্রশংসা করব, যার কাছে আমরা প্রার্থনা করি, যার কাছে আমরা সাহায্য চাই, যার ইবাদত করি, সে আল্লাহর সাথে আমরা অংশীদার সাব্যস্ত করব না, অর্থাৎ আল্লাহর সাথে আমরা শিরিক করব না, আল্লাহর সাথে আমরা শিরিক করব না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার সব আমলগুলো নষ্ট করে দেন যিনি, তিনি কে? শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। রাসূল বললেন আসো আমরা এই অঙ্গীকার করি যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না। এরপরে কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা নিজেদের মধ্যে একজন আরেকজনকে রব মানব না। অর্থাৎ এখানে 2 শ্রেণীর রবের কথা বলেছেন তাফসীর কারক যারা, তারা এখানে 2 শ্রেণীর রবের কথা বলেছেন। এক শ্রেণীর রব হচ্ছে রাষ্ট্রীয় রব, আরেক শ্রেণীর রব হচ্ছে ধর্মীয় রব। অর্থাৎ যারা কোরআনের আইন, কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যে সমস্ত শাসকরা, তার হচ্ছে রাষ্ট্রীয় রব। আর ধর্মীয় রব হচ্ছে বন্ড পীর, যারা মানুষদেরকে নিজেদের তরিকার দিকে আহ্বান করে নিজেও হক রাস্তার মধ্যে জীবন যাপন করে না, এবং তার মুরিদান যারা আছে তাদেরকেও এই বাতিল ফেকরা, এই বন্ড পীর, তার মানুষদেরকেও সে এই রাস্তার মধ্যে আহ্বান করে। এরা হচ্ছে ধর্মীয় রব। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন এই দাওয়াত দেন, রাসূল এই দাওয়াত আপনি দেন।
যদি এই দাওয়াত গ্রহণ না করে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, এতপর আপনি বলুন যে তোমরা সাক্ষী থাকো আমি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে আমি মুসলমানদের মধ্যে একজন, আমি মুসলিম। দেখেন মুসলিম যে ব্যক্তি তার কাজ কি? তার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা এবং মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, মানুষদেরকে দাওয়াত দেওয়া। কার রাস্তায়? যারা বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমার বন্ধুগণ, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদের জন্য জান্নাত তৈরি করেছেন। জান্নাত আমরা চাই কি চাই না? চাই জান্নাত। এর জন্যই মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তখন তার কানের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করবে ফেরেশতারা, আর তার রূহটা বাহির করবে। সুবহানাল্লাহ। এই জন্যই সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন আমার হাতে যে কোরআন, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলেছেন কে? একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ লাম মিম, আলিফ লাম মিম একটা হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম একবার পড়ে তাহলে 3 হরফে 30টা নেকি যিনি দেন তিনি কে? নেকির অভাব নাই, আসলেই নেকি, আবার শুনলেও নেকি। কোরআন শুনবেন সওয়াব, এবং এর জন্য শুনতে হবে মনোযোগ দিয়া, মনোযোগ দিয়া শুনতে হবে। কথা বলা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না, মনোযোগ সহকারে এই কোরআনের কথাগুলো শ্রবণ করতে হবে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করো, মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। তাহলে কি হবে? আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। শুনলেই সওয়াব, শুনলেই কি সওয়াব। আর যতক্ষণ শুনবেন ততক্ষণ রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ। এত দামি কিতাব, এত দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, অন্য কারোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকির 6টি গুণ বৈশিষ্ট্য, এর মধ্যে 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে গায়বের উপর ঈমান আনতে হবে, অদৃশ্যের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে নামাজকে বাস্তবায়ন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমাদের উপরে নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। কিন্তু আমরা নিজে নামাজ আদায় করি না। নিজেদেরকে মুত্তাকি কিভাবে দাবি করব? আর মুত্তাকি যদি হতে না পারেন তাহলে জান্নাত পাবেন না। এর জন্য সব সময় ভয় করতে হবে আল্লাহকে। যে ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। মাফ করে দেন কে? আল্লাহ। আমার ভাইরা দেখেন, যেই নবী পৃথিবীতে না আসলে, যেই নবী পৃথিবীতে না আসলে আমরা যারা পৃথিবীতে আছি আমাদের দাম একেবারেই কম। নবীর কারণে দাম বাড়াইছেন কে? যারা বলুন কে? দেখেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা এই 2024 সালে আমরা এখানে বসে আছি, কিন্তু আমাদের জন্য রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের জন্য রাসূল অনেক চিন্তা করেছেন, কান্না করেছেন, এমনকি আল্লাহর কাছে আমাদের জন্য মাপ চাইছেন। হে আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দিও। ঠিক না বলুন? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? যারা বলুন খুশি না বেজার?